প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে জয়নিং এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। সবটাই দেখুন, অত্যন্ত আর্জেন্ট টপিকের উপর সিরিয়াস এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আজকের দিনে দাঁড়িয়ে। জয়নিং ও সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা এবার কিন্তু একেবারে একজোট হয়ে অনড়। 8 তারিখ কী ঘটতে চলেছে, 8 তারিখ কী বা হবে, এইগুলো তো পরের কথা, কিন্তু জয়নিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তারা কিন্তু এবার একজোট হয়েছেন। তারা চাইছেন দ্রুত এই সংক্রান্ত বিষয়ে নির্দেশ আসুক মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এবং এ বিষয়ে তারা ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন। 560 দিনেরও বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে তাদের অবস্থান ধর্ণা মঞ্চ। সরাসরি অনস্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন যে 560 দিনের বেশি অতিক্রান্ত এই মঞ্চ থেকেই তারা একজোট হয়ে এই বার্তা দিচ্ছেন যে মহামান্য কোর্ট এবং স্কুল সার্ভিস কমিশন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন তাদের জয়নিংয়ের বিষয়কে কেন্দ্র করে। আর কোনো ঢিলেমি নয়, এমনটাই তারা কিন্তু জানাচ্ছেন। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে এই গুরুত্বপূর্ণ ম্যাট কেস চলছে এবং তার নিষ্পত্তিতেই গুরুত্বপূর্ণ নির্দেশ উঠে আসবে। এটা বাস্তব বা এটা কোর্ট ম্যাটার, এটাই কিন্তু স্বাভাবিক। তৎসত্ত্বেও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তাদের চেষ্টার কোনো ত্রুটি কিন্তু রাখছেন না। ইতিমধ্যেই কমিশনের সাথে যোগাযোগ, স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার, বৈঠক, আলাপ আলোচনা, অনুরোধ, প্রেয়ার যাবতীয় তারা সম্পন্ন করে ফেলেছেন। এবং বেশ কয়েকদিন পূর্বে তারা সম্মানীয় শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গেও কিন্তু ছোট্ট সাক্ষাৎকার পর্ব সমাপ্ত করেছেন। অর্থাৎ যেখানে যেমনভাবে পারছেন তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ কর্মসূচি ও কাজগুলোকে সম্পন্ন করে রাখছেন। সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে ডেপুটেশন প্রদান, তৎসহ কয়েকটি দাবি দেওয়া তুলে ধরা, স্ট্রং আর্গুমেন্ট রাখা জয়নিংয়ের পক্ষে, পাশাপাশি নিয়োগের দাবি জানানো, এই সমস্ত বিষয় সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতি কামনা জানিয়ে তারা প্রেয়ার করেছেন ডেপুটেশন কপিতে এবং তাদের ছোট্ট সাক্ষাৎকারে। এমনকি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেবের সাথেও তারা কিন্তু আলোচনা পর্ব দফায় দফায় সেরেছেন কমিশনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটাই যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ কোনোভাবেই কিন্তু চুপ করে বসে নেই। তারা তাদের কার্যক্রমগুলি ফেজ বাই ফেজে কিন্তু আপাতত সম্পন্ন করে যাচ্ছেন। 8 তারিখ কী হবে না হবে সেটা সম্পূর্ণতই কোর্টের বিষয় বা কোর্ট ম্যাটার। মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের সম্মানীয় বিচক্ষণ বিচারপতি সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের বিচক্ষণ যে পর্যবেক্ষণ, যে দৃষ্টিভঙ্গি, তাদের সমস্ত কিছুর ওপরেই রয়েছে বিগত দিনের হিয়ারিং, অর্থাৎ জুন মাসের শেষে যে লাস্ট এক দফা হিয়ারিং হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু সম্পূর্ণটাই স্পষ্ট হয়ে গিয়েছে, তা আর নতুন করে বলবার কিছু নেই। সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয় চাইছেন সব পক্ষে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়, আইনজীবী মহাশয়রা তাদের যে বক্তব্য আর্গুমেন্ট সেগুলো পেশ করে বিষয়টিকে কমপ্লিট করুক। অর্থাৎ জাল কিন্তু এবার গোটাবার পথেই। তো সেই দিকে লক্ষ্য রেখেই 560তম দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অবস্থান ধর্ণা মঞ্চে তারা কিন্তু একজোট হয়ে অনড় রয়েছেন ইন্টারভিউ দেওয়া যোগ্যবঞ্চিত প্রার্থীরা, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন, স্কুল চুজ করে ঘরে বসে রয়েছেন এবং তারা কেউ কেউ স্কুল দেখেও রয়েছেন। পাশাপাশি সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশনের অপেক্ষায় থাকা যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থীরাও কিন্তু তাদের দাবিতে অনড়। মঞ্চে তারা আসছেন, ধর্ণা মঞ্চকে তারা টিকিয়ে রাখছেন। দাবি একটাই, নিয়োগ, জয়নিং ও সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশন দ্রুত আসুক। যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ বিষয়টি বিচার্য রয়েছে, তাই আগামী 8 তারিখ কী হবে সেই দিকে কিন্তু সকলকে ফোকাস রাখতে হবে। আমি আপনি সকলেই সেদিকে তাকিয়ে থাকবো। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।